কোন জালেমের সামনে নায়েবে রাসূলুল্লাহ কোনদিন মাথা নত করে না। উনি বানাইলেন ওনার বাবাকে জাতির বাবা, আল্লাহ পাক ওনারে বানাই দিয়েছেন জোতার বাবা। বুদ্ধি আল্লাহর, জ্ঞানও আল্লাহর, ক্ষমতাও আল্লাহ। ওনারা ক্ষমতায় আসার পরে একটা আইন করেছেন। কি আইন? রাসূল বলেন, যেই ঘরে ছবি এবং কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ঠিক না বেঠিক? قال النبي عليه الصلاة والسلام لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। এটা হাদিস। এখন আপনাদের কাছে আবার প্রশ্ন, ছবি এর কুকুর থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তো আপনাদের ঘরে ছবি থাকবে? রাখবেন? উনি আইন করলেন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে হবে? ছবি টাঙাইতে হবে। কার ছবি? ওনার আর ওনার বাবার ছবি। আচ্ছা, রসুল বললেন যে ছবি রাখা হারাম, আর রসুলের উম্মত হয়ে ওনারা আইন করলেন ছবি রাখতে হবে। তো রসুলের আইন মালা হলো না বিরোধিতা করা হল? এক নম্বর। বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের, আলিয়া মাদ্রাসা আসেনি আপনাদের এলাকায়? আলিয়া মাদ্রাসায় কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসীর পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাগুলো থেকে বহু বড় বড় আলেমরা বের হয়েছে। ফেনী আলিয়া মাদ্রাসার হযরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ সাগরী, হযরত মাওলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ খলিফা, এই দুজনে আলিয়া মাদ্রাসা পড়েছে। এই আলিয়া মাদ্রাসা যেখানে হাদিস পড়ানো হয়, যেখানে এই হাদিসও পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাগুলো তো বাপ বেটি ছবি টাঙাইতে বাধ্য করেছে। কেন? সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, সরকারের বেতনভুক্ত কর্মচারী আলিয়া মাদ্রাসার শিক্ষকরা হাদিস পড়ানোর পরেও সরকার যেহেতু আইন করেছে, এই জন্য সরকারের ভয়ে তারা এইরকম একটা হারাম কাজের প্রতিবাদ করতে পারে নাই। কিন্তু একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেটা উসুলে হাসপাতালের ভিত্তিতে পরিচালিত হয়, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উসুল করেছেন সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য ক্ষতির কারণ। এই উসুলের কারণে, এই কানুনের কারণে কওমি মাদ্রাসা সরকারের কোনো সহযোগিতা নেয় না, সরকারের নিয়ন্ত্রণে যায় না। আমার বুঝে এসেছে কাসেম নানতুবির এই উসুলের কারণে কওমি মাদ্রাসাগুলো একটা হারাম কাজ থেকে আল্লাহ পাক রক্ষা করেছে। এরপরে উনি আইন করলেন ওনার বাবাকে জাতির বাবা বানাবেন। আইন করছেনই। আল্লাহ মুসলিম জাতির বাবা বানিয়েছেন কারে? নামও জানে না দেখি। কি নাম? ইব্রাহিম আপনাদের বাবা নয় তো? জোরে করে কইলে অসুবিধা আছে? বাবার নাম লিখতে অসুবিধা আছে? বলেন মুসলিম জাতির বাবার নাম কি? ইব্রাহিম। এটা আমাদের করা না, আল্লাহর করা। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আইন করলেন ইব্রাহিম মুসলিম জাতির বাবা, আর এই পলাতক প্রধানমন্ত্রী আইন করলেন ওনার বাবা এই মুসলিম ভূখণ্ডের জাতির বাবা। করছেনি? আইন করছেনি? তো আল্লাহর আইন মানা হলো না বিরোধিতা করা হলো? আল্লাহর বান্দা আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করে, আল্লাহ পাক কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেন? বলেন না, বিনা ছেড়ে দিবেন? আল্লাহ যে আল্লাহর বিরুদ্ধে আইন করলে কিরকম বেইজ্জত করে, একেবারে হাতে নাতে প্রমাণ। ঠিক নেই? আমরা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে উনি সারা বাংলাদেশে ওনার বাবার মূর্তি স্থাপন করেছেন 10,000। কত? আপনারা বলেন তো, মূর্তি ভাঙা, মূর্তি বানানো মুসলমানের কাজ? রসুল দুনিয়াতে এসেছেন মূর্তি রাখার জন্য না মূর্তি ভাঙার জন্য? খানায়ে কাবায় মূর্তি কত ছিল? কত? 360। রসুল রাখছে না ভাঙছে? ভাঙছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াস সুলব ওয়াল আওসান।
রসুল বলেন আমি দুনিয়াতে এসেছি রহমতুল্লিল আলামিন হিসেবে। এরপর আল্লাহ আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াস-সুলব ওয়াল আওসান, মূর্তি ভাঙার জন্য। কিসের জন্য? আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিলেন। আর আল্লাহর নবীর উম্মত হয়ে তিনি রাসূলুল্লাহর জিয়ারতও যান, বাইতুল্লাহ জিয়ারতও করেন। তিনি নাকি নামাজও পড়তেন, তাহাজ্জুদও পড়তেন, আবার কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া কাজও শুরু করতেন না। এখন আমার কথা হলো, আমার প্রশ্ন হলো, উজু করে করতেন না উজু ছাড়া করতেন? এটার প্রমাণ হইল কোন উজুওয়ালা ইমানদার কোনোদিন বেঈমানের কাছে যায় না। উনি গেছেন এক মালাউনের কাছে। কোথায়? বুঝে আসত তো? উনি ওনার বাবাকে জাতির বাবা বানাইলেন আইন করে, আল্লাহর আইনের বিরুদ্ধে। আমরা সবাই একটা মূর্তি, বড় মূর্তি বানাইছিলেন দোলাইপার। এটার বিরোধিতা করার কারণে আমাদের বিরুদ্ধে 300 অধিক মামলা দিয়েছে। মৌলানা মামুনুল হক সাহেব সহ 2100 আলেম শুধুমাত্র মূর্তির বিরোধিতা করার কারণে জেলে গেছে। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না। উনি বানাইলেন ওনার বাবাকে জাতির বাবা। আল্লাহ পাক ওনারে বানাই দিয়েছেন জোতার বাবা। দলিল দেব, রাগ করবেন না তো কেউ? আর রাগ করলেও কোনো অসুবিধা নেই, হক কথা বলতে হবে। কি বলতে হবে? কোন সালেমের সামনে নায়েবে রাসূলুল্লাহ কোনদিন মাথা নত করে না। উনি বানাইলেন ওনার বাবারে জাতির বাবা, আল্লাহ বানাইলো জোতার বাবা। দোলাইভারে একটা মূর্তি স্থাপন করেছেন। ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করছেন, পদ্মা সেতু। ওই সেতু করার ক্ষেত্রে রাস্তা বড় করার জন্য 6টা মসজিদ ভাঙছে। মসজিদ ভেঙে রাস্তা বড় করছেন। তা আপনি মসজিদ ভাঙলেন রাস্তা বড় করার জন্য, মিনার করবেন, আল্লাহর নিদর্শন 99 নাম দিয়ে ইসলামী স্থাপত্য, ইসলামী চারুকলা, ওখানে কিছু আঁকবেন, নিশান করবেন। তিনি করলেন ওনার বাবার মূর্তি, বিশাল এক মূর্তি। আমরা তো জেলে চলে গেছি মূর্তির বিরোধিতা করার কারণে। জেল থেকে বের হইলাম 5 তারিখ, দেশ যখন নতুনভাবে স্বাধীন হইল, সেনা প্রধান সব রাজনৈতিক দলগুলোকে ডাকছে, আলেমদেরকেও ডাকছে। আলেমদের মধ্যে মৌলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি এবং আমি অদম, আমরা 3 জন গেছি প্রতিনিধি হিসেবে। আমিও ছিলাম। আমরা যখন সেনা সদর দফতর থেকে বের হয়ে আলোচনা শেষ করে বঙ্গভবনে যাই, দেখি যে ফার্ম গেটের কাছে বিজয় সরণিতে লাখ লাখ মানুষ এক বিশাল মূর্তি গিরি রাখছে, লাখ লাখ মানুষ। গাড়ি যখন কাছে আসলো দেখলাম যে এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। গাড়ি যখন আরো কাছে আসছে তখন দেখি মাশাআল্লাহ জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি। কিছু যুবক রশি দিয়ে ডান দিকে টানে, কেউ বাম দিকে টানে। এরপরে আরেকটু কাছে আসলাম আর দেখি যে বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার পায়ে এবং শরীরে মারা শুরু করছে, পিটাইতেছে। আরো আশ্চর্যজনক কথা, কয়েক মিনিট পরে দেখলাম এক ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশাব করে দিচ্ছে। এগুলি ভিডিও নাই। এরপরে আল্লাহ কি করে দেখেন, 15-20 জন যুবক এসে একটা বিশাল জুতার মালা এনে জাতির বাবার গলায় পরাই দিছে। ইজ্জত না বেইজ্জত? আরে জোর করে বলেন, ইজ্জত না বেইজ্জত? কেন বেইজ্জত? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? বেইজ্জত করনেওয়ালা কে? দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন করে তাকে আল্লাহ দুনিয়াতেও বেইজ্জত করেন, মরার পরে মূর্তি বানাইলেও মূর্তিরও আল্লাহ বেইজ্জত করার। বিশ্বাস হয়? এই জন্য যারা যুব সমাজ, তোমাদেরকে বলি ভাইয়েরা, আগামী দিনে তোমরা নেতৃত্ব দিবে, কিন্তু কোনো জুলুম করবে না, কোনো আল্লাহর আইনকে যদি না পারো অশ্রদ্ধা করবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করো তোমাদেরও একই পরিণতি হবে। ঠিক না বেটে?
হুজুর চলে আসছেন, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন বলবো বাকি আয়াতের তরজমা আর তাফসীর ব্যাখ্যা। আমি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।